আসসালামু আলাইকুম। মানুষের যদি প্রতিভা থাকে এবং চেষ্টা থাকে, পরিশ্রম করার মন মানসিকতা থাকে, তাহলে ঘরে বসেও কিন্তু উপার্জন করা সম্ভব। আমি আজকে ডিমের খোসা দিয়ে মাশরুম শোপিস ডেলিভারি করেছি। একটা হচ্ছে অনলাইন ডেলিভারি হবে আর একটা অফলাইন ডেলিভারি হবে। তো আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে আজকে ভালো লাগবে, কেননা আজকের ভিডিওতে আমি কিভাবে শপিসগুলো তৈরি করেছি, কিভাবে প্যাকিং করেছি, আর এইগুলো যেহেতু অনেক বেশি সেনসিটিভ, ডিমের খোসাটা অনেক বেশি নরম আপনারা জানেন, তো এগুলো কিভাবে প্যাকেটিং করে সেল করতে হবে সেই সম্পর্কে কিছুটা হলে আইডিয়া পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা জানেন। তো অনেক আপুরাই আমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু বানিয়েছেন। তো আপনারা কিন্তু পরবর্তীতে আমাকে সেটা জানিয়েছেন কমেন্টের মাধ্যমে, এমনকি ইনবক্স করেও জানিয়েছেন। আর এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, প্রত্যেকে আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখেন, তো আমিও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। সেজন্যে আমার ভালোবাসার আপুদের কাছ থেকে আমি তো এতটুকু আশা করতেই পারি যে আমার আপুরা আমার ভিডিও দেখে একটি লাইক দিবে, একটা সুন্দর কমেন্ট করবে। আমি কি ঠিক বলেছি আপুরা? এতটুকু আশা তো আমি করতে পারি, তাই না? প্রথমে ব্যালকনি থেকে একটু ঘুরে আসলাম, আর এখন হচ্ছে আমি নাস্তা বানাচ্ছি। একদম সকালের নাস্তা বললেও ভুল হবে না, যেহেতু আমরা সকালেই খাবো। আমার হাজব্যান্ড কিন্তু অফিসে চলে গেছে অলরেডি, ওনাকে নাস্তা বানিয়ে খাইয়ে তারপর হচ্ছে লাঞ্চ দিয়ে আমি অফিসে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি। ওরা আজকে যেহেতু স্কুল নেই, ওরা কিন্তু দেরি করেই ঘুম থেকে উঠেছে, তো ওদের জন্য নাস্তা বানাচ্ছি। এখানে হচ্ছে আমি রুটি তৈরি করছি আজকে। আর রুটি বানালে বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড থাকে, কারণ হচ্ছে রুটির ডো নিয়ে ওরাও খেলতে থাকে, ওরাও রুটি বানায় ওদের ছোট ছোট বেলুন পিঁড়িতে। তো যাই হোক, এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর আমার কাছ থেকে যে সকল আপুরা অর্ডার করতে চাচ্ছেন হ্যান্ড পেইন্টের যে কোনো ধরনের প্রোডাক্ট, ফ্যামিলি ড্রেস, কাপল ড্রেস বা বাচ্চাদের ড্রেস, তারা আমার পেজে যোগাযোগ করবেন। আমার পেজের নাম সিমিস ক্রিয়েশন। আমার পেজটাতে সবাই লাইক ফলো দিয়ে রাখবেন আপুরা। আর যাদের হচ্ছে ফেসবুক নেই, তাদের সুবিধার্থে আমি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমার পেজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই সাথে আমার পেজের লিঙ্কটাও দিয়ে দিব। অনেক আপুরাই প্রতিনিয়ত আমাকে ফোন করছেন আমার ভিডিওগুলো দেখে যে আপু তুমি কি কাজ শেখাও কিনা, আমি তোমার কাছ থেকে হ্যান্ড পেইন্টের কাজ শিখতে চাচ্ছি। তো অনেক অনেক আপুরাই আমাকে নক করছেন। তো একজন দুইজনকে তো আর শেখানো যাবে না, তো কয়েকজন হলে আমি কাজ শুরু করব, শেখানো শুরু করব। তো আপনাদের সাথে এখন শেয়ার করছি যারা যারা কাজ শিখতে চাচ্ছেন হ্যান্ড পেইন্ট সম্পর্কে। তো আমি যতটুকু জানি, আমার যতটুকু জ্ঞান আছে, ততটুকু আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। তো আপনারা যারা শিখতে চান আমার পেজে যোগাযোগ করবেন, আর ফোন নাম্বার তো দিয়েই দিব, ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন। 15 তারিখ থেকে আমার অনলাইন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তো অনেক আপুরাই বাসায় এসে শিখতে চাচ্ছেন, আর অনেক আপুরা বলছেন যে আপনারা অনলাইনে শিখতে চান। ঠিক আছে, তো অনলাইনেও ক্লাস করা হবে। আর যে সকল আপুরা চাচ্ছেন যে না আমরা হাতে কলমে সামনাসামনি শিখব, তাদের জন্য এইবার একটা সুযোগ রেখেছি। তো আপনারা চাইলে সামনাসামনিও আমার বাসায় এসে কাজটা শিখতে পারবেন। সেই ক্ষেত্রে আমার সাথে ফোনে ডিটেলস আপনারা কথা বলবেন, ফোনে কথা বলে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। তো অনলাইন অফলাইন দুইভাবেই ক্লাস নেওয়া হবে এবার। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজই করে নিয়েছি, রুটিগুলো ভেজে নিয়েছি। আর আমার মেয়েও কিন্তু আমাকে রুটি ভাজার মধ্যে হেল্প করেছে। আমি যখন রুটি বানাচ্ছিলাম ও বেশ কয়েকটা রুটি ভেজে দিয়েছে। আর এখন ডিম পোস্টটা করে নিলাম। আর মুরগির মাংস রান্না করা ছিল, মুরগির মাংস দিয়ে আমার হাজব্যান্ডকে লাঞ্চ দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা সকালে নাস্তা করে নিব, আমি আর আমার 2 বাচ্চা সহ। আজকে সারাদিন অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটবে, যেহেতু আমার আজকে ডেলিভারি আছে। তো প্রোডাক্টটা রেডি করব, তারপর ডেলিভারি করব, প্যাকেটিং করব, অনেক অনেক কাজ। তো সন্ধ্যার জন্য কিছু নাস্তা টাস্তা পাচ্ছি, আগে থেকেই সব রেডি করে রাখবো আর কি। আর হচ্ছে দুপুরের জন্য এখানে মাছ ভুনা করে নিচ্ছি। তো মাছটা ভুনা করেই আমি চলে যাব বিজনেসের কাজ করার জন্য। আসলে বিজনেসের কাজে যখন ঢুকে যাব দেখা যাবে তখন আর বের হওয়ার
সময় পাবো না বা আমার কাজের দেরি হয়ে যাবে। তো যখনই বিজনেসের কাজগুলো করি, প্রথমে সংসারের কাজগুলো গুছিয়ে তারপরেই করি। প্রথম হচ্ছে আমার সংসার, তারপরে হচ্ছে আমার সব কিছু। সংসার মেনটেন করে, বাচ্চা মেনটেন করে তারপরে আমি আমার বিজনেসের কাজগুলো করি। তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সংসার। তো সংসার করে যদি সময় থাকে তাহলে করি, না থাকলে করি না। আর একজন মা যদি ব্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাদের ওরকমভাবে টেক কেয়ার হয় না। সেজন্য বাচ্চাদের কাজগুলো আগে থেকে আমি সব গুছিয়ে নিই। বাচ্চার পরীক্ষা যেহেতু, পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছি মা মেয়ে। তো যাই হোক, এখন কাজ করে নিচ্ছি। একটা হচ্ছে অনলাইন ডেলিভারি হবে আর একটা অফলাইন ডেলিভারি হবে। আর আমার নিজের বাসার জন্য রেডি করছি। আব্দুল্লাহ কোনোভাবে এগুলো ডেলিভারি দিবে না, ওর কাছে খুবই ভালো লেগেছে। তো ও বায়না করছে একটাও দিবে না। তো আমি বললাম যে তোমাকে আমি বানিয়ে দিব। তো আমার ছেলের জন্য কিন্তু এখন বানাচ্ছি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হচ্ছে না। তো যাই হোক, এখন কাজ করে নিচ্ছি। তো দেখেছেন, প্রথমে কার্ডবোর্ডটাতে আমি রং করে নিয়েছি। প্রথমে হোয়াইট কালারটা করে নিয়েছি, তারপর হচ্ছে ইয়েলো কালারটা দিয়েছি। বেজ দিয়ে করলে কাজটা খুব সুন্দর হয়, একদম চকচকে একটা ভাব আসে। আর এখন হচ্ছে স্টোনগুলো লাগিয়ে নিচ্ছি। স্টোনগুলো অনেক কাপড়ে জিজ্ঞেস করবেন যে স্টোনগুলো কোথায় পাবো। তো স্টোনগুলো হচ্ছে আপনারা যে দোকানগুলো থেকে আমরা মাছ কিনে নিয়ে আসি, অ্যাকোরিয়ামের মাছ, তারপর হচ্ছে অ্যাকোরিয়ামের মাছের খাবার, পাখির খাবার, ওই দোকানগুলোতে কিন্তু অনেক রকমের অনেক সাইজের স্টোন আছে। তো সেই দোকানগুলোতে আপনারা খোঁজে নিলে স্টোনগুলো পেয়ে যাবেন। একজন গৃহিণী চাইলেই কিন্তু ঘরে বসে নিজের ইনকাম করে নিজের খরচটা চালাতে পারে, বা নিজের হাত খরচের টাকাটা কিন্তু সে চাইলেই ইনকাম করতে পারে। আমরা আসলে বাঙালিরা সব সময় ভাবি লোকে কি বলবে, লোকে কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, আমার বন্ধু বান্ধব কি বলবে। এইসব চিন্তা ভাবনা থেকে যতদিন পর্যন্ত আমরা বের হতে না পারবো ততদিন পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। তো যাই হোক, কিছু কাজ করে নিয়েছি, দেখতে পেরেছেন। অফলাইনেই আমি বাকি কাজগুলো করে নিয়েছি, একদম সম্পূর্ণ টিউটোরিয়াল শেয়ার করিনি। কারণ হচ্ছে এর আগে আমি কিন্তু এই শোপিসটা তৈরি করেছিলাম, ওইটার সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর কেউ যদি তৈরি করতে চান তাহলে সেটা দেখে করতে পারেন। তো যাই হোক, আমার শোপিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আগে কিন্তু প্রতিদিনই আমি আপনাদের সাথে ডিআইওয়াই ভিডিওগুলো শেয়ার করতাম। তো এখন যেহেতু আমি একটা বিজনেস করছি, তো বিজনেসের কাজ কিন্তু আমাকে অনেক করতে হয়। আর বিজনেসটা যেহেতু সম্পূর্ণ আমি একাই চালাই, একাই সব কাজ করি, একাই রেডি করি সব কিছু, সেজন্য এখন প্রতিদিন তো ডিআইওয়াই করতেই পারি না। তো যাই হোক, মাঝে মাঝে আমি আমার ঘর সাজানোর জন্য তৈরি করব, ওই সময় আপনাদের সাথেও শেয়ার করব ইনশাল্লাহ। আর ডিআইওয়াই করতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমি কিন্তু আমার যখন চ্যানেল ছিল না ওই সময় আমি অনেক অনেক কাজ করতাম। তো ইনশাল্লাহ যতদিন আছি আর কি, চেষ্টা করব কাজগুলো করার জন্য। আসলে এইগুলো হচ্ছে শখের কাজ, শখের কাজ করলে কিন্তু নিজের মন অনেক বেশি ভালো লাগে, নিজের মনের খোরাক বলা যায়। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু হ্যান্ডপেডের যে কোনো পোশাক আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। ফ্যামিলি সেট, কাপল সেট, বিছানার চাদর, তো সব কিছুই কিন্তু আমি সেল করি। আর আমার সাথে আপনারা কথা বলতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে। তো যাই হোক, এখন আমি এটা প্যাকেট করব। আর আপনাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে এগুলো প্যাকেট করতে হবে। আমি কিন্তু প্রথমে গ্লু গান দিয়ে তারপর বসাচ্ছি, নয়তো যেহেতু এটা অনলাইন ডেলিভারি যাবে, তো দেখা যাবে একটু নড়াচড়া লাগলেই কিন্তু ডিমের খোসাগুলো ভেঙে যাবে। সেই জন্য আমি গ্লু গান দিয়ে বসিয়ে নিয়েছি। তো এভাবে করে বসালে আশা করছি এটা নড়াচড়া করবে না, নষ্ট হবে না। আর আপনারা চাইলে কিন্তু পেপার দিয়ে দিতে পারেন, চারপাশে পেপার দিয়েও বসাতে পারেন, কিন্তু পেপার দিয়ে বসানোর চেয়ে আমার কাছে মনে হলো এভাবে বসালে এটা বেশি সেফ থাকবে। তো এই তো প্যাকেটিং করে নিলাম। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।